আমরা নাকি সারাদিন লঞ্চে ঘুরি, আমরা নাকি গরিব, এবং আমরা নাকি খেতার গিট্টি। আরও কত কি বের হয়েছে রিপোর্টে, মিডিয়া থেকে, কন্টেন্ট থেকে বের করা হয়েছে আমাদের বরিশালকে নিয়ে। অ্যাকচুয়ালি আমরা কি আসলেই এমনই? গুড ইভিনিং মাই হ্যান্ডসাম পিপল, আমি চলে এসেছি তনু, এসেছি নতুন ভিডিও নিয়ে। তো পুরো ভিডিওতে আমার সাথেই থাকবেন। আজ সন্ধ্যায় বাপ বেটি মিলে বের হয়ে পড়েছি ঘোরার উদ্দেশ্যে। তো প্রথমে চলে এসেছি বড় কালীবাড়ি, এটা হচ্ছে বাজার রোডে। এখানে বাসন্তী পুজো হচ্ছিল। তো বাসন্তী পুজোর লাস্ট ডে মানে হচ্ছে বিজয়া দশমী। যেহেতু আমি বেড়াতে গিয়েছিলাম তাই আগে আসতে শেষ দিন চলে এসেছি মাকে দর্শন করার জন্য। বছরের মনে মা এবার বাড়ি ফিরবেন আজকের দিনে, তাই দেরি না করে একদম চলে আসলাম মায়ের কাছে মায়ের দর্শন করতে। আজকে মাকে ভীষণ সুন্দর লাগছিল, আর সাথে মায়ের মুখে বিষাদের ছোঁয়া ছিল, কারণ আজকে যে আমাকে চলে যেতে হবে। আবার ১ বছর অপেক্ষার অবসান ঘটিয়ে মা আবার আসবে। আর আমাদের তো কিছুই করার নেই, মাকে হাসি মুখে বিদায় দিতেই হবে। যতই না মনে কষ্ট থাকুক, কিন্তু মাকে হাসি মুখে তো বিদায় দিতেই হবে। আর আসছে বছর আবার হবে। মাকে দর্শন করা শেষ করে চলে আসলাম হরি মন্দিরে। এখানে এসে দেখছি মায়ের নতুন প্রতিমা গড়া হচ্ছে। আর এই যে দেখুন, ৩ জনকেই গড়া হচ্ছে নতুনভাবে। আর এটা দেখে তো আমার ভীষণ ভালো লাগছিল। ব্রহ্মা, শীতলা মা আর হচ্ছে কালী মা। জয় মা কালী। মন্দির থেকে বের হয়ে আমরা সোজা বাপ বেটি মিলে রিকশায় উঠে পড়লাম অজানা ঘোরার উদ্দেশ্যে। রিকশায় উঠে আমরা ভাবতেছিলাম আসলে আমরা কোথায় যাব। দেন বাবা বলল আজকে তো ঈদের ছুটির লাস্ট ডে, চল আমরা বরং লঞ্চ ঘাটিয়ে যাই। তো আমিও বাবার কথা শুনে রাজি হয়ে গেলাম। আর রিকশায় যেতে যেতে দুজনে খুনসুটি করছিলাম। আর আমি বাবাকে বলছিলাম, বাবা যাচ্ছি যখন লঞ্চের ভিতরে কিছু ক্লিপস নিয়ে নেব। দেন বাবা বলল এখন তো প্রায় লঞ্চ ছাড়ার সময় হয়ে গেছে, এখন যদি যাই তাহলে একদম ঢাকা যেতে হবে। আমি বললাম থাক, চলো আমরা একটু না হয় ঘুরিয়ে আসি। আর বলছিল মা তো একা। দেন আমি বললাম থাক, তাতে কি হয়েছে, একদিনেরই তো ব্যাপার, আমরা আবার পরের দিন লঞ্চে চলে আসবো। তো যাই হোক, এসব মজা ফানি করতে করতে এই যে দেখো আমরা প্রায় লঞ্চ ঘাট চলে এসেছি। আর এবার বেশ আমি বহুদিন পর লঞ্চ ঘাটে এসেছি। আসলে ছোটবেলা অনেক আশা হতো এখানে লঞ্চ দেখার উদ্দেশ্যে, যেহেতু বরিশালে থাকি লঞ্চ দেখার ইচ্ছাটা তো মানে পূরণ করতেই হবে। তো তাই মানে ছোটোবেলাতে অনেক এসেছি, কিন্তু পরবর্তীতে আসলে আর আসা হয় না। তো হচ্ছে আমি লাস্ট এসেছিলাম 2022 সালে, এরপরে আর আসা হয়নি। তো আর আজকে আসলাম। এই যে দেখো, এসেই দেখছি যে লঞ্চ, অনেকগুলো লঞ্চ ছিল। এই সবগুলোর গন্তব্যই হচ্ছে ঢাকা। যেহেতু ছুটির দিন ছিল তাই এখানে বেশ ভিড় ছিল। এমনি সময় আসলে এখন আর বেশিরভাগ মানুষই হচ্ছে গাড়িতে যাতায়াত করে, লঞ্চে ওঠা একদমই বাদ দিয়ে দিয়েছে, যেহেতু অনেক বেশি সময়ের ব্যাপার। তবে আমি মনে করি লঞ্চটাই হচ্ছে ভ্রমণের জন্য বেস্ট। তো এখন চলো লঞ্চের ভিতরটা তোমাদেরকে নিয়ে ভিজিট করে আসি। এই তো দোতলায় আমরা চলে এসেছি। এটা হচ্ছে ডেক বলা হয়। ডেকে মানুষ হচ্ছে অনেক মানুষ যাতায়াত করে, ভিড় থাকলে তো বেশিরভাগ মানুষই হচ্ছে ডেকে থাকে, কারণ কেবিনগুলো ভর্তি থাকে। আর হচ্ছে গাইজ, সত্যি বলতে লঞ্চের ভ্রমণটা জাস্ট বেস্ট, লাইফের একটা বেস্ট জার্নি বলতে পারো এটা। আমার তো গাইজ অনেক বেশি ভালো লাগে। দেখো চারদিকটা কত বেশি সুন্দর। যারা লঞ্চ ভ্রমণ করেছো তারা তো জানোই যে এটা কতটা বেস্ট। আর যারা এখনই লঞ্চ ভ্রমণ করনি তাদেরকে আমি সাজেস্ট করব, কি করছো তোমরা, লঞ্চ ভ্রমণটা করেই ফেলো। এটার মতো বেস্ট জার্নি আর কোনোটাই নেই। রাতে সেই নদীর মাঝে হচ্ছে দৃশ্যটা, উফ, জাস্ট অ্যামাজিং। আর শুরুতেই হচ্ছে আমি বলেছি যে বরিশালকে অনেকেই বলেন খাতার গিট্টি। আচ্ছা বলুন তো, হাতের 5টা আঙ্গুল কি কখনো সমান হয়? ঠিক তেমনি আর বরিশালের মানুষগুলো ঠিক একদম সবাই এক নয়। তাই অবশ্যই আমি আপনাদেরকে সাজেস্ট করব বরিশালে আসুন, ঘুরুন, থাকুন, দেন বুঝতে পারবেন বরিশালের মানুষজন আসলে কীরকম। আশা করি আপনাদের চিন্তাভাবনায় পরিবর্তন আসবে। আর আজকের লঞ্চ ঘাটটা দেখুন তো গাইস, কত মানুষ, কত ভিড়, কত কিছু ভালো লাগছে। আর পদ্মা সেতু হওয়ার আগে এরকম ক্রাউড প্রায় প্রতিদিনই ছিল, আর এইরকম ভিউ প্রতিদিনই পাওয়া যেত। কিন্তু পদ্মা সেতু হওয়ার পর এখন সবাই বেশিরভাগই হচ্ছে বাসে যাতায়াত করে, যার কারণে এই ভিউটা একদমই দেখতে পাওয়া যায় না। এই ঈদ কিংবা হচ্ছে কোরবানি যখন আসে তখনই এরকম একটা ভিউ পাওয়া যায়। বাই দ্য ওয়ে, আপনাদের কাছে লং জার্নি কেমন লাগে? নাও জাস্ট দেখুন, লং যখন ছেড়ে যাচ্ছিল কতটা বেশি সুন্দর লাগছিল, ভালো লাগছিল। দেখুন সবাই ওখান থেকে টাটা করে দিচ্ছিল।
আর দেন লাস্টে হচ্ছে মানামি লংস ছাড়ার পালা। অনেক লংস পাশ থেকে ছেড়ে গিয়েছে আর এটাই হচ্ছে বাকি ছিল। আমরা যারা দেখতে গিয়েছি তাদের কাছে যতটা ভালো লাগার জায়গা, কিন্তু আসলে বাকি অন্যান্যদের কাছে এটা ততটাও ভালো লাগার জায়গা নয়, কারণ এখানে অনেকেরই ইমোশন জড়িয়ে আছে, কাছে থেকে দূরে যাওয়ার গল্প জড়িয়ে আছে। তো যাই হোক, এই তো আমরা বের হয়ে গিয়েছি। আর দেখো গাইজ, আমি এতটা বড় হয়েছি তাও বাবা আমাকে এখনো হাত ধরে হাঁটে। তো যাই হোক, আজকের এই ভিডিওটা তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানিও, আর অবশ্যই ফলো আর সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো থ্যাংকস ফর ওয়াচিং, টাটা।